গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আমি আনন্দ মাহালি। আমি এসে গেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। সেটা হচ্ছে সোয়াবিন আলুর সবজি বানাবো। তার জন্য আমি কড়াইয়ে আগে থেকেই চাপিয়ে দিয়েছিলাম এবং তেলও দিয়ে রেখেছিলাম। কেটে রেখেছি আলুটাকে প্রথম ফ্রাই করে নেবো। তারপরে এই যে নিউট্রেলার সোয়াবিন আছে, এটা গরম জলে ডুবিয়ে রেখে দেবো। নিউট্রেলার সোয়াবিন এই যে এটা কি গরম জলে ডুবিয়ে রাখবো, দিয়ে এটাকে পরে ভেজে নেবো। তার আগে আমি যেহেতু আমার তেল হয়ে গেছে, তার জন্য আমি এই আলুটাকে আগে ভেজে নিই। তো তেল যেহেতু হয়ে গেছে, আলুটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে ফ্রাই হতে দেবো। এর মধ্যে একটু নুন এবং হলুদ একটু দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে দিয়েছি একটু। এবার এটাকে আস্তে আস্তে ফ্রাই হতে দেবো। যেহেতু আমি বেশি পরিমাণ তেল দিয়েছি গাইস, কারণ হচ্ছে আমার এখনও সোয়াবিনটাকে ভাজতে হবে, এই জন্য আমি বেশি পরিমাণ তেল দিয়েছি। আর বাকি যে তেলটা পড়ে থাকবে সেটা দিয়ে আমার মশলাটা বানানো হবে। এবার চলো এইগুলো আস্তে আস্তে হতো, তো আমি মশলাগুলোকে কেটে রেডি করে ফেলি, তারপর ফিরে আসি। হ্যালো এভরিওয়ান, দেখো আমি সোয়াবিনটা গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। দেখো, আর এটা আলুটা ভাজতে দিয়েছি। এবার আসছি ফিরে। গাইস ফিরে এলাম। আলুটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখানে সোয়াবিনটাকে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, চিপে একদম জল বার করে নিয়েছি, পুরো জল একদম শুকিয়ে আছে। এবার এটা আলুটাকে তুলে নিয়ে সোয়াবিনটাকে ভাজা হতে দিয়ে দেবো, তারপর ফিরে আসছি। যেহেতু আমার হাতে ক্যামেরা, তাই মানে নামাবো তুলবো করতে একটু লেট হবে, তার জন্য আমি ডাইরেক্টলি করে নিচ্ছি। এটা তুলে নিয়ে ওটাকে দিয়ে দিচ্ছি, তারপর ফিরে আসছি। আলুটাকে নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেল আমার আছে এখানে কড়াইয়ের মধ্যে। এবার সোয়াবিনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দিচ্ছি। এবার আস্তে আস্তে একটা হতে দেবো। এবার মশলা পর্যায়ে যাবো। গাইস প্রচণ্ড গরম, কেমন আছে তোমরা সবাই? এই গরমে ভালো থাকতে প্রতিদিন টক ডাল খাবেন, শরীর চাঙ্গা থাকবে। নাহলে আর বেশি পরিমাণে জল খাবে। আচ্ছা, এই ভাজাটা হতে থাক, আমি তারপরে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখে নাও সোয়াবিন আমার বেশ হালকা লাল ভাজা হয়ে গেছে, তার মানে সোয়াবিনও ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে এগিয়ে যাব মশলার দিকে। সোয়াবিনগুলোকে তুলে নিয়েছি। এবার যেহেতু আমার কড়াই গরম আছে, ওই কড়াই তেল দিয়ে দেবো মশলার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা হতে হতে মশলার বাকি জিনিসগুলোকে আমি কেটে কুটে রেডি করে ফিরে আসছি। তখন তেলটা হোক। চলে এসেছি। আমার মশলা বানানোর জন্য তেলটা রেডি হয়ে গেছে। এবার এতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, 4টে এলাচ দিয়ে দেবো, একটু দারচিনির টুকরো দিয়ে দেবো, 4টে লবঙ্গ দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো, আর অল্প একটু জিরে দিয়ে দেবো। এবার এটাকে একটু হালকা করে নেড়ে নিয়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে আগে পেঁয়াজগুলো হতে দেবো, তারপরে এর মধ্যে মশলা দেবো। মশলাগুলো আমি তৈরি করি, এটা আস্তে আস্তে হোক এতক্ষণ। তো বন্ধুরা দেখো, এখানে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপরে যেহেতু আমার এখানে তেল গরম হয়ে গেছে, তাই আমি এগুলোকে আগে ফটাফট মিক্স করে নেবো। একসঙ্গে মিক্স করে নিচ্ছি, যেহেতু এতে আমার একটু সময় নেবে যদিও বা, কিন্তু তাড়াতাড়ি হবে। যার জন্য আমি একসঙ্গে সবগুলো দিয়ে দিলাম এবং এগুলোকে একটা মিক্সি দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্সি করে নেবো, দিয়ে ফিরে আসছি। ফিরে এসে গাইস দেখো, আমার পেঁয়াজ মোটামুটি হয়ে গেছে, হালকা ব্রাউন রঙ হয়ে গেছে এবং মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এবং টমেটোর পেস্টটা দিয়ে দেবো। এবার এটা হালকা করে হতে দেবো। তো বন্ধুরা দেখো, আমার মশলা থেকে শুকিয়ে গেছে, মশলাটা শুকিয়ে এসছে, তার মানে মশলাটা প্রায় 50% হয়ে গেছে। এবার হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে দেবো।
এক চামচের মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুনটা পরে দেবো। এখন আপাতত এটা হতে থাক, মশলাটা আরও রেডি হবে। মশলাটা রেডি আসুন দেখো বন্ধুরা, দেখে নাও মশলা আমার মোটামুটি অনেকটা রেডি হয়ে এসছে, 80% হয়ে গেছে। এবার আরও 10% হতে দেবো এই টক দইটা, টক দই 20 গ্রামের মতো টক দই দিয়ে এটাকেও হতে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফাইনালি আমার সয়াবিন আলুর মশলা রেডি হয়ে গেছে। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। তারপরে সয়াবিন আর আলুটা এর মধ্যে এবার এখন কষতে থাক। এবার ঘেটে নিই, এই ঘেটে ঢেকে দেবো, ফিরে আসছি। ফাইনালি ঘেটে দিয়েছি আমি। এবার ঢেকে ঢেকে কষবো কিছুক্ষণ, 5 মিনিটের মতো ঢেকে ঢেকে কষবো। তারপর গরম জল দিয়ে দেবো, তাহলে আমার মোটামুটি সয়াবিন আলু রেডি হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো কী সুন্দর কালার কম্বিনেশন এসছে। এবার গরম জল দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো, তাহলে আমার আলু সয়াবিনের সবজি রেডি হয়ে যাবে। এই গরম জল, এবার খানিকক্ষণ হতে দেবো। দেখো বন্ধুরা, দেখে নিচ্ছি, দেখো প্রায় আমার রেডি। এবার আলু সেদ্ধ হয়ে এসছে, আলু সেদ্ধ হয়ে এসছে আমার, তাহলে আমার সয়াবিন আলু রেসিপি রেডি করে ফেললাম। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তো ফাইনালি গাইজ, যদি আমার রেসিপি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা দেখো, ফাইনালি আমার সয়াবিন আলু নামিয়ে নিয়েছি। দেখো কী সুন্দর কালার কম্বিনেশন এসছে। এবার এটা সার্ভ করার জন্য রেডি। আমার এই চ্যানেলটি নতুন করেছি বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।